চেয়ারটা ফেব্রুয়ারি মাস পার করবে তো ফলে সেটা উনি এখন চেয়ার রাখতে মরিয়া হয়ে এখন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এনাদের সঙ্গে বিবৃতি লড়াইতে থেকে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন। সুকান্ত মজুমদার জানেন তাঁর সভাপতির চেয়ার ফেব্রুয়ারি মাস গড়াবে কিনা এখনও ঠিক নেই। ফলে এই তীব্র প্রতিযোগিতায় অসংলগ্ন বিবৃতি দিয়ে তৃণমূলকে অকারণ আক্রমণ করে উগ্র বিবৃতি দিয়ে তিনি লড়াইতে থাকার চেষ্টা করছেন। বাগুইয়াটির প্রমোটারকে নিরাপত্তা দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। দেখুন, এটা তো যদি আদালতের বিষয়, এই নিয়ে তো কোনো মন্তব্য করতে পারবো না। এটা তো সম্পূর্ণভাবে আদালতের বিষয়। তো আদালতের বিষয়ে যে কোনো ব্যক্তি আদালতে যেতে পারেন, আদালত তার বক্তব্য জানাতে পারেন। তো ফলে এই বিষয়ে রাজনৈতিক কোনো মন্তব্য, এটা দলের তরফে রাজনৈতিক কোনো মন্তব্য কিছু নেই। কুণালদা, আজকে এসএফআই প্রেস কনফারেন্স করে জানাচ্ছে যে তারা বিকাশ ভট্টাচার্যের গতকালে সুপ্রিম কোর্টে যে সওয়াল, তার বিরুদ্ধে তারা রাস্তায় নাম। দেখুন, এটা তাদের সমস্ত নিজেদের বিষয়। এটা তার বিরুদ্ধে মানে তাদের কি বক্তব্য, কার বিরুদ্ধে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন গোটা প্যানেল ক্যান্সেল করতে হবে। এসএফআই যেটা বলছে যে গোটা প্যানেল কেন ক্যান্সেল হবে, যারা ইতিমধ্যে যোগ্য। অ্যাকচুয়ালি যারা, যেটা আমরা বারবার বলছি, যেটা মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন, যে কোথাও কোনো ভুল বা অনিয়ম কিছু থাকলে সেটা রেকটিফাই করে বাকিরা যেন চাকরি পায়। ইতিমধ্যেই বহু ক্ষেত্রে সেই বিষয়গুলো শুরু হয়ে গেছে। আবার বিকাশবাবু বা তার সহকর্মী কয়েকজনের তার এটাই খেলা, সেটা হচ্ছে মামলা মকদ্দমায় জর্জরিত করে চাকরিগুলোকে অনিশ্চিত করে দাও, ছেলে মেয়েদের চোখের জল ফেলিয়ে সেই চোখের জল নিয়ে রাজনীতি করো। ফলে মানুষ এটা বুঝতে পারছেন, সিপিএমকে রিজেক্ট করছেন। আজকে যদি এসএফআইও সেটা বুঝতে পারে, তাদের বুঝতে হবে সেটা, যে কখনো এসএলএসটি তারা হাতে রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছে, স্কুল বরাদ্দ হয়ে গেছে, এবং তাদেরকে অকারণে একজন ব্যর্থ ক্যান্ডিডেটের হয়ে মামলা করে কেউ কোর্টে আটকে দেবে, এই খেলাগুলো চলবে। কোথাও কোনো অনিয়ম, আরে বাম জমানায় তো চিরকুটে হতো, কম্পিউটারের বালাই ছিল না, হোল টাইমারের বাড়ি বাড়ি একটা করে সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি। সেখানে এখন তারা যদি কোথাও কোনো ভুল ত্রুটিও থাকে সেগুলো চিহ্নিত হবে, আর যারা যোগ্য তারা চাকরি পাবেন, আর ভুল ত্রুটি চিহ্নিত হবে, তদন্ত হবে, সেগুলো তার মতো চলবে। তো সেখানে বিকাশবাবুদের উদ্দেশ্য, সিপিএমের উদ্দেশ্য হচ্ছে গোটা প্যানেল বাতিল করো, বন্ধ করে দাও, চাকরি আটকে দাও, এই দিয়ে তারা রাজনীতি করতে চান। এখন এসএফআইয়ের ছেলে কিছু যদি বুঝতে পেরে থাকে তারা যে এই করে ছেলেদের সর্বনাশ করা হচ্ছে, তা তারা বলবে প্রতিবাদ। কুণালদা, আরজি করে ডিজিজ ফ্যামিলি নিয়ে আপনি যে স্টেটমেন্ট দিয়েছিলেন, ওতে প্রয়াত সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় তিনি ফেসবুকে কমেন্ট করেছেন। দেখুন নন্দিনীদির সঙ্গে আমার অত্যন্ত ভালো, যদিও নন্দিনীদির হাজব্যান্ড ঘরে ছেলে ঢুকিয়ে দেবো বলে বিবৃতি দিয়েছিলেন, তো তবুও নন্দিনীদির সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। আমি অভয়ার বাবা মাকে কোথাও কোনো অশ্রদ্ধা অসম্মান কিছু করিনি। আমি বারবার বলছি, তাদের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, আমরাও প্রতিবাদী, তাদের দুঃখ আমরা বুঝি, তাদের বুকে আগুন চোখে জল। কিন্তু তারা যে ঘন ঘন স্টেটমেন্ট চেঞ্জ করতে করতে যাচ্ছেন, স্ট্যান্ড চেঞ্জ করতে করতে যাচ্ছেন, পুলিশ চাই না, সিবিআই চাই না, ফাঁসি চাই না, চরম শাস্তি চাই না। বাম, অতি বাম বা অন্ধ তৃণমূল বিরোধীরা যেগুলো বলে বিভ্রান্ত করতে চাইছেন, ওরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে তাদের মুখপাত্রে পরিণত হচ্ছেন। এতে তাদের আবেগ, তাদের গুরুত্বটা নষ্ট হচ্ছে। আমি সেই জায়গা থেকে বলেছি, আমি কেন খামোকা তাদের সমস্যা। আবেগহীন আপনি হবেন না, আমি তো মানে যাঁর স্বামী বলেছিলেন যে ঘরে ছেলে ঢুকিয়ে দেবো, তিনি যদি আমাকে আবেগ নিয়ে বলার পরামর্শ দেন, আমি নিশ্চয়ই সেগুলো মনে রাখবো। যে যিনি বলছেন তাঁর স্বামী বলেছিলেন ঘরে ছেলে ঢুকিয়ে দেবো। আমরা তো আবার যারা ঘরে ছেলে ঢোকায়, রেপ করে, খুন করে, তাদের ফাঁসির দাবিতে লড়ছি। তো সুতরাং যদি কেউ আমার কোনো প্রিয় বৌদি বলে থাকেন যে আমি রূঢ়, আমি পরিষ্কারভাবে বলতে চাই আমি একটুও রূঢ় নই। এখন কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা, ওনার যদি অন্য কোনো দুঃখ থাকে, অন্য কোনো রাগ থাকে, সেটা আমার উপর দিয়ে চালানোর জন্য আমার মনে হয় সেটা ঠিক হচ্ছে না। আমি খুব স্পষ্টভাবে বলছি যে আমি অভয়ার বাবা মাকে শ্রদ্ধা করি,
তার প্রতি পূর্ণ সহমর্মিতা আছে, কিন্তু তারা যদি ঘন ঘন এইভাবে চেঞ্জ করেন, প্রথমে বললেন পুলিশ, তারপর বললেন কোর্টে গিয়ে সিবিআই চাই, তারপর বললেন সিবিআই চাই না, লোয়ার কোর্ট ট্রায়াল কোর্টে তাদের আস্থা নেই, তারা সুপ্রিম কোর্টকে বিশ্বাস করবেন না, তারা কলকাতা পুলিশকে বিশ্বাস করবেন না, তারা সিবিআইকে বিশ্বাস করবেন না, তারা যেদিনকে দোষী সাব্যস্ত হবেন সেদিনও বলবেন চরম শাস্তি চাই, আর চরম শাস্তি না হলে যখন আমরা বলবো চরম শাস্তি চাই তখন তারা বলবেন চরম শাস্তি চাই না। এর পেছনে কি রহস্য? কেন স্ট্যান্ড চেঞ্জ করছেন? কেন বিরোধীদের মুখপাত্র হয়ে কথা বলছেন? আমি তো সেটাও বলেছি, এর মধ্যে অসম্মানের কিছু নেই। অকারণে এতদিন বাদে এসে যদি মুখ্যমন্ত্রীর ইস্তফা দিয়ে সেখানেও বুলি আওড়ান, তা আমি কি পায়ে হাত দিয়ে প্রণাম করে রসগোল্লা খাবো নাকি? আমি তো আবার বলছি, তারা দুদিন বাদে দেখবো যেভাবে তারা সঞ্জয়ের প্রতি স্নেহশীল হয়ে উঠছেন, তাদের মেয়েকে ধর্ষণ খুন করেছে, দুদিন বাদে দেখবো প্রেসিডেন্সি জেলে সঞ্জয়ের ছেলে কম্বল আর শীতবস্ত্র পাঠাচ্ছেন, কখনো দেখবো জেলে আপেল কমলালেবু এসব পাঠাচ্ছেন সঞ্জয়ের শরীর ভালো রাখার জন্য। তারা যেভাবে সঞ্জয়ের পাশে দাঁড়াচ্ছেন এর পেছনে বড় রহস্য আছে। বলছি যে মদন মিত্র উনি বলছেন যে উনিও একই কথা বলছেন, অভয়ের বাবা মার প্রতি আমার শ্রদ্ধা, সামনে অনেক বাই ইলেকশন আছে, কিন্তু কোনো টাকা লাগবে কি, কম্পেনসেশনের টাকা লাগবে, তাহলে বলুন সরকার দেবে, মানুষ দেবে, আমরা দেব। কারণ অনেকে বলছেন যে বেদনা হতো তার বাবা মা, সেখানে এই টাকা লাগবে, এভাবে রূঢ় আক্রমণ করা হচ্ছে। কোথায় রূঢ় আক্রমণ হয়েছে? মদন মিত্র কোথায় রূঢ় আক্রমণ করেছেন? যদি কারোর মনে হয় যে ক্রমাগত স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে, ক্রমাগত স্ট্যান্ড চেঞ্জ হচ্ছে, ক্রমাগত তাদের অবস্থান বদল হচ্ছে, ধর্ষক খুনিকে ধরলো তো সেই মমতা ব্যানার্জি কলকাতা পুলিশ ধরলো তো, সিবিআই তদন্ত করেও কি হলো? সেই তো মেন অ্যাকিউজ, সেই তো দোষী বলে প্রমাণ হলো। তো তাহলে এরা কোনো কিছু মানবেন না, আর শেষে বলছেন মুখ্যমন্ত্রীকে জড়াচ্ছেন। তো তাহলে যারা তৃণমূল কংগ্রেস সৈনিক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, পূর্ণ সহমর্মিতা জানিয়েও তাদের এই আক্রমণ, বিরোধীদের মুখপাত্র হয়ে যেভাবে তারা তাদের আবেগকে ব্যবহৃত হতে দিচ্ছেন রাজনৈতিকভাবে, তো তার প্রতিবাদ্য হবে। তারা যদি কড়া স্টেটমেন্ট করেন রাজনৈতিকভাবে, তারা যদি তাদের মেয়ের ধর্ষক এবং খুনির বিরুদ্ধে কড়া স্টেটমেন্ট করেন 100 বার সমর্থন, কিন্তু তারা যদি তার আড়ালে রাজনৈতিক কড়া স্টেটমেন্ট করেন তার উত্তর রাজনৈতিকভাবেই যাবে। বলছেন যে কল্যাণবাবুরাও বলছেন, সুমনদেব চট্টোপাধ্যায় বলছেন যে বামেদের শেখানো বলি, বিকাশবাবুর শেখানো বলি বলছেন। আমরা বলছি তো, বাম, অতিবাম, বিজেপি, অন্ধ, তৃণমূল বিরোধী, তাদের শেখানো কথাগুলো ধাপে 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 তারা বলছেন। তাদের মনে আবেগ আছে, তাদের কষ্ট আছে, আমি তো বারবার বলছি, তাদের বুকে আগুন জ্বলছে, তাদের মেয়ে এইভাবে মারা গেছেন। কিন্তু কোন বাবা মা বলুন তো বলছে মেয়ের ধর্ষক খুনির ফাঁসি চাই না? এটা হতে পারে কখনো? এটা তো সিপিএম এর লাইন, ফাঁসি চাই না। এটা কি করে? আপনারা যখন দেখলেন ফরাক্কা, জয়নগর, গুড়াপ, যতগুলো মাটিগাড়া, 4টি কেসেই রাজ্য পুলিশ ফাঁসির শাস্তি আদায় করে আনলো, কারণ পরিবার বলছে চরম শাস্তি চাই। তো এখানে বাবা মা দুদিন আগে বললেন চরম শাস্তি চাই, ফাঁসি চাই, আজকে বলছেন চাই না, মানে কি? কারা শেখাচ্ছে? ওনারা যদি প্রথম থেকে বলতেন ফাঁসি চাই না, চরম শাস্তি চাই না, একটা কথা হতো। ওনারা সরছেন কেন? ওনারা যদি বলেন তদন্তের জানা বাকি আছে, ভুল। কারণ কলকাতা পুলিশ তদন্ত করেছে, হ্যান্ডওভার করেছে সিবিআইকে, সিবিআই জেরা করেছে, তদন্ত করেছে, কোর্টে সঞ্জয় রায় বিস্তারিত কথা বলার সুযোগ পেয়েছে। বাইরে যেমন প্রেসকে 2-4 লাইন বলেছে, ভেতরে অবাধে বিস্তারিত কথা বলার সুযোগ পেয়েছে। যা জিজ্ঞেস করেছেন আপনার কি বলার আছে বলুন, তাতেও অন্য কোনো নাম কারুকে দোষারোপ করেননি। ফলে সঞ্জয়কে বাঁচিয়ে রাখলে, ধর্ষক খুনিকে বাঁচিয়ে রাখলে তদন্তে আরও পাওয়া যাবে, এই থিওরিটা দিয়ে যারা সঞ্জয়কে প্রোটেক্ট করছেন তাদের মুখপাত্রের ভূমিকায় চলে গেছেন দুর্ভাগ্যজনকভাবে নিজেদের অজান্তে অভয়ার বাবা মা। একটা রদবদল নিয়ে চর্চা চলছে তৃণমূল কংগ্রেসে, আমি তো জানি না। আমি বলছি রদবদল নিয়ে একটা চর্চা চলছে। মদন মিত্র বলছেন যে উই ওয়ান্ট ক্লিন তৃণমূল, সমস্ত ময়লা বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কর্পোরেট ঝকঝকে তৃণমূল তৈরি করবে। দেখুন, এটা দলের সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার, সাংগঠনিক বিষয়। রদবদল হবে কি রদবদল হবে না, হলে কবে হবে, সাংগঠনিক বিষয়। শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন, এই বিষয়ে একটি মন্তব্যও করব না। আচ্ছা, না হয়নি দাদা, এতদিন বাংলাদেশে আমরা
শুনছিলাম হিন্দু নির্যাতন। এবার দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আলিউদ্দিন মণ্ডল তিনি সরস্বতী পুজোর উদ্যোগ নিতে বাধা প্রদান করছেন এবং সেই ঘটনাটা সামনে উঠে এসেছে। না, এটা নিশ্চিতভাবে স্থানীয় নেতৃত্ব এই ধরনের কোনো অভিযোগ যদি এসে থাকে এটা আদৌ সত্য অভিযোগ না এটা একটা বিভ্রান্তি তৈরি করার জন্য রটিয়ে দেয়া, সেই ব্যক্তি কি বলছেন সেগুলো না জেনে স্থানীয় নেতৃত্ব দেখছেন, জেলা নেতৃত্ব দেখছেন, ফলে তার আগে কোনো মন্তব্য করা উচিত নয়। নিশ্চিতভাবেই সরস্বতী পুজোতে বাধার কোনো প্রশ্নই নেই।